হাই ফ্রেন্ডস, এইচডিএফসি ব্যাংক থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি নোটিশের মধ্যে ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমাদের রয়েছে 7/2/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ করার সময়সীমা রয়েছে। তো তোমাদের ফার্স্টে বলে রাখি, এই ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। তো তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এই ফর্মে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে নিয়েও ফর্ম ফিল আপ করতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এই যে এইচডিএফসি ব্যাংক থেকে যে নোটিশটি পাবলিশড হয়েছে, তো এই নোটিশের ব্যাপারে তোমাদের এবার বলি কিভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো ফার্স্টে তোমাদের কিন্তু একটা অনলাইন টেস্ট না হবে, তারপরে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ না হবে। তো অনলাইন টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। তো বলে রাখি, এটা কিন্তু তোমাদের কম্পিউটার বেসিস টেস্টে না হবে, সিবিটি। তো এটা না হবে তোমাদের মার্চ মাসে কিন্তু তোমাদের এই অনলাইন বেসিসে একটা টেস্ট না হবে, তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো এইচডিএফসির কিন্তু যে কোনো ব্রাঞ্চে তোমাদের এই নিয়োগটা হবে, এটা কিন্তু পার্মানেন্ট জব। তো স্যালারি লেভেল থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে এখানে দেখো স্যালারি লেভেলটা মেনশন করা রয়েছে। তো স্যালারি লেভেলটা তোমাদের আমি বলে দিই, এখানে দেখো 3 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত মেনশন করা রয়েছে। তো 3 লাখ টাকা মানে তোমরা পার মান্থ প্রথমেই কিন্তু 25,000 টাকা স্যালারি পেয়ে যাবে। আর 12 লাখ মানে লাস্টের দিকে তোমাদের যখন কাজের সময়সীমা অনেক দিন হয়ে যাবে, তারপরে কিন্তু লাস্টের দিকে তোমরা পার মান্থ 1 লাখ টাকা করে স্যালারি পাবে। তো এটাই কিন্তু এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু তোমাদের বলা রয়েছে। আর যেটা বললাম, মেড অফ সিলেকশনে দেখো লেখা রয়েছে ফার্স্টে অনলাইন টেস্ট হবে, তারপর তোমাদের পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হবে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে পরপর। আচ্ছা, তো চলো পরের পৃষ্ঠায়। হাউ টু অ্যাপ্লাই। তো ফার্স্টে তোমাদের দেখো রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের পেমেন্ট ফিসটা দিতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট স্ক্যান এবং আপলোডের মাধ্যমে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। তো সেটা সবটাই কিন্তু তোমাদের করতে হবে। দেখো এখানে ডেটটা দেওয়া রয়েছে 7/2/2025 তারিখের মধ্যে। 28/12/2024 তারিখ থেকে 7/2/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে যেভাবে বলেছে সেইভাবেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে দেখো সুন্দরভাবে মেনশন করা রয়েছে পরপর। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা দেখো, এখানে তোমাদের ফটোকপি থেকে শুরু করে সিগনেচার কত থেকে কতর মধ্যে তোমরা দেবে, আপলোড করবে, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর নিচের দিকে দেখো তোমাদের সিগনেচারের কথা বলা রয়েছে। তো ক্যাপিটাল লেটারে কিন্তু সিগনেচার করবে না, তোমরা যেমন সিগনেচার করো তেমনই কিন্তু সিগনেচার করবে, সবগুলো কিন্তু বড় হাতে লিখবে না। এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের বলা রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে। আর এখানে তো যা যা ডিটেলস ছিল সব তো আমি বলেই দিচ্ছি পরপর করে। আর ডিসক্রিপশনে কিন্তু নোটিশের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু নোটিশটি নিজেরা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আচ্ছা, এখানে দেখো নিচের দিকে কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তো তোমরা এগুলো দেখে নেবে। তো মেন যে ডিটেলসগুলো সেগুলোই আমি তোমাদেরকে এখন বলে দেবো। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো অল ক্যাটাগরির জন্য কিন্তু 479 টাকা তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। এটা অ্যাপ্লিকেশন ফিস, যেটা 30/12/2024 তারিখ থেকে 7/2/2025 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে অল ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের এই পেমেন্টটা কিন্তু করতে হবে, কোনো রকম ছাড় কিন্তু নেই। আচ্ছা, এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই প্রসেসটা কিন্তু মেনশন করা রয়েছে। তোমরা কিন্তু ফর্ম দেখেও করতে পারো অনলাইনের মাধ্যমে নিজেরা, অথবা কিন্তু কোনো দোকানে গিয়েও তোমরা করতে পারো। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট। তো এখানে দেখো যে সমস্ত পোস্ট তোমাদের না হবে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো ফার্স্ট রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 2 নম্বর রয়েছে ডেপুটি ম্যানেজার, 3 নম্বর রয়েছে ম্যানেজার, 4 নম্বর রয়েছে সিনিয়র ম্যানেজার। তো এই 4 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এই 4 ধরনের পোস্টে কিন্তু ভালো রকম শূন্যপদ রয়েছে, স্যালারি লেভেলটাও কিন্তু বেশ ভালো। তো এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট একটা জব হবে, তোমরা চাইলে কিন্তু সবাই আবেদনটা করতে পারো। আর এইচডিএফসি ব্যাংকের কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের এই রিক্রুটমেন্টটা করে দেওয়া হবে। আচ্ছা, এবার বলে দিই তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশান দেখো এখানে মেনশন করা রয়েছে, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং 50% নাম্বার নিয়ে কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে রেগুলারে গ্র্যাজুয়েশনটা। আচ্ছা, এর সঙ্গে তোমাদের থাকতে হবে 1 থেকে 10 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স সেলসের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। এজ লিমিট বলেছে দেখো তোমাদের 7/2/2025 তারিখ অনুসারে 35 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়সের সময়সীমাটা হতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা দেখো নিচে আরও একবার মেনশন করা রয়েছে, 1 থেকে 10 বছর কিন্তু তোমাদের সেলসের কাজের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। দেখো এখানে মেনশন করা রয়েছে সুন্দরভাবে। আচ্ছা, আর তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট লাগবে, যেটা ফার্স্ট টাইমে বলে দিলাম। তো যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু গ্র্যাজুয়েশনটা এখন কমপ্লিট লাগবেই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু করে দিয়েছে। গ্র্যাজুয়েশন ছাড়া কিন্তু কোনো রকম ব্যাংকের জব পাওয়াটা বর্তমানে কিন্তু খুব মুশকিল।
আচ্ছা, এখানে দেখো পরপর কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছ। তো এগুলো আর তোমাদেরকে বলছি না, এখন কিন্তু ডাইরেক্ট আমি তোমাদেরকে বলে দেবো এক্সামে যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কিন্তু বলে দেবো। তো নোটিশের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু আদার্স এই ডিটেলসগুলো যেগুলো ছাড়া পড়লো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে নিজেরা দেখে নেবে, নিজেরা দেখে নিয়ে কিন্তু ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে। তো এখানে দেখো, এখানে কিন্তু অনেক কিছু মেনশন করা রয়েছে, যেটা ফার্স্টে আমি বলে দিলাম। আর এটা কিন্তু HDFC ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের এই নিয়োগটা হবে। আর এখানে দেখো আরও একবার কিন্তু তোমাদের ফটোকপি, সিগনেচার কত থেকে কতর মধ্যে দেবে সেটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে পরপর। এইভাবেই কিন্তু তোমরা আপলোডটা করবে। আর এই হচ্ছে অনলাইন বেসে যে এক্সামটা হবে সেটার হচ্ছে সিলেবাস। তো ফার্স্টে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমাদের 30টি কোশ্চেন, 30 নম্বরে 20 মিনিট টাইম থাকবে, ইংলিশে কোশ্চেন পেপার আসবে। 2 নম্বর রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন আসবে 35টি কোশ্চেন, 35 নম্বরে 20 মিনিট টাইম থাকবে, ইংলিশে কোশ্চেন পেপার আসবে। 3 নম্বর রয়েছে রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে 35টি কোশ্চেন, 35 নম্বরে 20 মিনিট টাইম থাকবে, ইংলিশ পেপারে কোশ্চেন আসবে। টোটাল তোমাদের পরীক্ষাটা হচ্ছে 100-এর মধ্যে পরীক্ষা, 100 নম্বরের 1 ঘন্টা টাইম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর নিচের দিকে দেখো তোমাদের কিন্তু ডকুমেন্টস, কল লেটার কি কি আসবে সবটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু ভালোভাবে দেখে নেবে। আর তোমাদের যে অনলাইন বেসে যে এক্সামটা হবে তো সেটা কিন্তু আমি তোমাদের বলেই দিলাম। আচ্ছা, এবার সরাসরি চলো নোটিশের সামনেটা তোমাদের দেখিয়ে দিই কী বলেছে নোটিশে। এই হচ্ছে নোটিশের সামনে, HDFC ব্যাংক থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো তোমাদের অনেকেরই মনে হতে পারে এগুলো সমস্ত ফেক নিউজ, তো আমি সমস্তটাই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যতটা দেখানো সম্ভব, এবং লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দিই, তোমরা চাইলে নিজেরা কিন্তু চেক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে যা যা ছাড়া হয় সব কিছুই কিন্তু যেগুলো বর্তমানে অ্যাপ্লাই চলে বা রিকমেন্ড যেগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু আমি ছাড়ি বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা নিজেরা কিন্তু চেক করে দেখে নিতে পারো, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, আজকে যা যা আপডেট ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যেহেতু এটা সবাই আবেদন করতে পারবে সেই হিসেবে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।